বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো একটা ভিডিও নিয়ে আসছি, হাউ টু পাসিং আইটেম ভ্যালু উইদাউট সাবমিট। পেজের আইটেমের এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য সাবমিট ছাড়া কিভাবে ভ্যালুটা নিয়ে যাওয়া যায়। যেমন আমি এখানে এটা আমি বেশ কয়েকটা ওয়েতে দেখাবো। আহ, এটাতে প্রথমে দেখাই, যেখানে আমি একটা সিলেক্ট লিস্টে ডিসপ্লে ওয়ান, এটার এগেনস্টে ভ্যালু গেছে রিটার্ন ওয়ান। হ্যাঁ, এর কোনো সাবমিট হয়নি, এই কিন্তু চলে আসছে, হ্যাঁ, রিটার্ন ওয়ান। আমি দিচ্ছি ডিসপ্লে টু, এখানে কিন্তু দেখাবে হচ্ছে রিটার্ন টু। আচ্ছা, এখানে সিলেক্ট লিস্ট ছাড়াও যদি আমি অন্য কিছু ইউজ করি, এই যে এটা সিলেক্ট লিস্ট ছাড়া যদি টেক্সট ফিল করে দিই, আচ্ছা আমি যদি প্রিন্টস লিখে দিই, ট্যাব দিই, এখানে দেওয়াতে কি যখন আমি দিচ্ছি এটা কিন্তু একটা হিডেন আইটেম রাখবো, এখানে কিন্তু এই যে ভ্যালুটা পাস করে নিয়ে যায়, তারপর এই ফর্মসে নিয়ে যাচ্ছে 15 নম্বর পেজ থেকে। এটা হচ্ছে 15 নম্বর পেজ, 15 নম্বর পেজ, ক্লিক করলে এটা যাচ্ছে কত, 16 নম্বর পেজে ভ্যালু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য আমার এখানে কি করা লাগতেছে, এই দুইটা আইটেম লাগতেছে। আমি এই আইটেমের ভ্যালুটা কি করব, সরি, এই আইটেমের ভ্যালুটা, এটা আমার 15 নম্বর পেজ, এই যে 15 ফর্মে আমি যা লিখবো, এই ফ্রম কপি লিন নাম দিছি, এখান থেকে আসলে ভ্যালুটা নিয়ে যাচ্ছে মূলত। ইউআরএলটা কিভাবে সে বানায় নিচ্ছে, এইটা এখানে আমি ভ্যালু লিখতেছি, এখানে ভ্যালুটা যাচ্ছে। হ্যাঁ, এখানে যখন ভ্যালু লিখতেছে, এখানে আমি একটা সেট আইটেম করছি। সেট আইটেমটা হচ্ছে কি, এই যে একটা অ্যাপেক্স ইউটিএল ডট প্রিপার ইউআরএল, এখানে আমি ওই যে যত নম্বর পেজে যাচ্ছে একটা ইউআরএল বানাচ্ছি। 16 নম্বর পেজে যাচ্ছে সেশন নিয়ে। হ্যাঁ, এই 16 এর 2 নামে একটা ফিল্ড আছে 16 পেজে, এই 16 এর 2, ঠিক আছে, 16 2 নাম্বার ফিল্ডে যাচ্ছে কি 15 এর ফর্ম, এই ফর্মসের ভ্যালু, এটার ভ্যালু যাচ্ছে। হ্যাঁ, এটা আমার কি করতেছে, এখানে আমি চেঞ্জ ইভেন্টে লিখছি, যখন চেঞ্জ হবে তখনই আসলে এই ভ্যালুটা নিয়ে যাচ্ছে সে। তাহলে এখানে এই যে কপির, তাহলে এখানে আমি রাখলাম কেন, এটার কাজ হচ্ছে এই যে বাটনটাতে, প্রতি বাটনটাতে যখন আমি ক্লিক করতেছি, বাটনে বলতেছে, বাটনটাতে বলা আছে জাভাস্ক্রিপ্ট এর কোডে বলা আছে উইন্ডো ডট লোকেশন, আমি কোডগুলি দিয়ে দিব আপনাদেরকে। উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু, এখানে ভ্যালুটা গেট করতেছে কিসের, ওই যে 15 $15 কপি ফ্রম ডট ভ্যাল। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা করতেছে এখানে। আমি এই আইটেমটা আমার মূলত সাধারণত কি থাকবে, হিডেন থাকবে। চলে এসে ভ্যালু, ঠিক আছে, এখানে আমি পাস করছি। আরো একটা ওয়ে দেখাই আমি, এখানেও আমার ভ্যালু দিচ্ছে, দুইটা আইটেমে দুইটা ভ্যালু দিলাম, দুইটা আমি ভ্যালু আমার দুইটাতে এই জায়গায় বসায় দিচ্ছে ওই 16 নম্বর পেজে। এই ঘটনাটা কিভাবে ঘটতেছে, এটা তো পরিষ্কার করে বললামই, যে আমি কি করলাম, উপরেরটা নিয়ে যদি কপি করে এখানে সেট করতেছি আইটেমের, এটা হচ্ছে কি ধরনের, সেট ভ্যালুতে স্কেল এক্সপ্রেশন, আর এখানে আমি একটা ইউআরএল বানাচ্ছি, 16 নম্বর পেজে যাবে, ঠিক আছে, 15 থেকে, 15 এর ফর্ম ভ্যালুকে নিয়ে, এবং সাবমিট হবে এটা। এবং কপিতে গিয়ে ভ্যালুটা সেট হচ্ছে, কপিতে গিয়ে ভ্যালুটা সেট হচ্ছে, সেট হয়ে তারপর আমি যখন এই বাটনে ক্লিক করছি, বাটনে এখান থেকে এই ভ্যালুটাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উইন্ডো ডট লোকেশন কপি 15 ফ্রম কপি ডট ভ্যাল। হ্যাঁ, তো দ্বিতীয় যে ওয়েটা, এটার যে ওয়েটা, JS2 যেটাকে আমি বলতেছি, এই JS2 এ একটা আইটেম এখানে আমি নিছি, পি নিউ 15 নিউ 15 নিউ এখানে কি লাগতেছে, এখানে আমি একটা জাস্ট হচ্ছে এই JS2 বাটনের এগেইনস্টে আমি কি করেছি, একটা জাভা স্ক্রিপ্ট, আমি একটা ডাইনামিক অ্যাকশন লিখেছি, জাভাস্ক্রিপ্ট কোড ডাইনামিক অ্যাকশন, ঠিক, সরি,
এখানে আমার কি আছে, জাভাস্ক্রিপ্ট একটা কোড আছে। এই জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে যাচ্ছে, আসলে এটা একটা অ্যাজাক্স প্রসেস। এই যে প্রিপেয়ার ইউআরএল, এই প্রিপেয়ার ইউআরএলটা আগে বানিয়ে নিতে হবে। এই প্রসেসের ভিতরে এখানে এখানে খেয়াল করেন যে প্রিপেয়ার ইউআরএল এ আমি কি কোড ইউজ করেছি, এই কোডটা আপনাদেরকে দিয়ে দিব। এই কোড ইউজ করা হচ্ছে, এই প্রিপেয়ার ইউআরএল তৈরি করা হচ্ছে, আর এই যে গ্রিড ওয়ান ধরা হচ্ছে, জি1 জেসন টাইপের অবজেক্ট সাকসেসফুলি ট্রু হয়ে ইউআরএল রেজাল্ট কোড অবজেক্ট হচ্ছে, আর যদি না আদার কোনো ঘটনা ঘটে তাহলে এই এররটা শো করাচ্ছে। এই যে জি1, এটা হচ্ছে বড় কথা। জি1 হচ্ছে গ্রিড ওয়ানটাকে ধরতেছে, আর এগুলো তো লিখতেই হবে আমার ফরম্যাট অনুযায়ী, এবং এটার নাম ইউজ করেছি আমি প্রিপেয়ার ইউআরএল। ঠিক ওইটাই আমি জেএস2 তে ইউজ করছি। এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে নিয়ে এখানে আমার একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে। প্রথমে আমি ধরছি কি, ইউআরএল নামে একটা ভেরিয়েবল, ইউআরএল ভেরিয়েবল আমি এই দিয়ে বানাচ্ছি। অ্যাপ আইডি 16 নম্বর পেজে যাচ্ছে সেশন আরপি, এই 16 নম্বর পেজের প্রথমে যাচ্ছে কি, 16 নম্বর পেজের ভ্যালু দুইটা, পি টু, সেটা 16 এর পেজ, পি টু পি নেম, ভ্যালু যাচ্ছে হচ্ছে আমার এই দুইটা ভেরিয়েবল। দেখেন আমি এখানে অ্যাপ আইডি কে ধরছি, এই যে ফলো আইডি এখানে যাচ্ছে, সেশনকে যাচ্ছে পি ইনস্ট্যান্স, ঠিক আছে, পি নিউ, এখানে আমি আরেকটা 15 এ যদি আমি আরেকটা ভ্যালু পাস করতে চাই, এখানে আমি নিলাম পি নিউ 3, তাহলে 16 এও নেই আমি একটা, 16 যে পেজে যাবে এখানে 16 নিউ, ঠিক আছে। তাহলে আমি কোডটা কিভাবে এডিট করব, যে এটা কাজ করতে হবে আমাকে, নাম দিলাম নিউ 3, 15 এর 3, আর যাচ্ছে কোথায়, এই 16 ওয়ান ফর্ম এটা, তারপরে যাচ্ছে 16 এর নিউ এ, এই 16 নিউ, আর এটা ভ্যালু সেট হচ্ছে কোথায়, ভ্যালু সেট হচ্ছে, আমি লিখলাম পি আন্ডারস্কোর নিউ, এই যেটা, ঠিক আছে, এটা এখানে যাচ্ছে, এখানে গিয়ে সেট করে দিচ্ছে। এখন আশা করি আমি যদি বাটনে ক্লিক করি কাজ করবে। এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, ক্লিক করেছি, দেখেন তারপর এ বি সি চলে গিয়েছে 60 নাম্বার পেজে, ঠিক আছে। তাহলে এটা ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে মোস্ট প্রবাবলি এরকম কাছাকাছি, যেটা ওটার মতো করে আমি যেমন ভেরিয়েবল গুলো এখানে কি করেছিলাম, আচ্ছা এটা মানে ধরে রেখেছে, এটা আসলে সি এর পার মেমোরি অনলি করতে হবে, হ্যাঁ? এখন আর কখনো ধরবে না, কারণ এখান থেকে আমি এটাতে ভ্যালু পাস করি না, এটাতে পাস করছি আর এটাতে পাস করছি, দুইটা আইটেম। আচ্ছা এটাও অনেকটা এটার মতো, কিন্তু এখানে আমরা যে ঘটনাটা ঘটিয়েছিলাম, আমরা ভেরিয়েবল গুলিকে একটা গ্রিড x01, ওই যে পিপার ইউআরএল এর ভিতরে যা করেছিলাম, এখানে যদি দেখি, এখানে আমি একটাই গ্রিড নিয়েছিলাম, হ্যাঁ, তো একটাই গ্রিড নিয়ে আমি ইউআরএল বানিয়েছি, হ্যাঁ। এখানে ঠিক আরেকটা একই ধরনের এজাক্স যে আমি ইউআরএলটাকে এইভাবে বানাই, দেখেন একটু খেয়াল করেন, আমি একটা ভেরিয়েবল নিয়েছি রিটার্ন ইউআরএল টেক্সট, এটা আমার প্যারামিটারের ভ্যালু, এটাও প্যারামিটার ভ্যালু, দুইটা আমি বানাইছি, দুইটা ভ্যালু। আমার যদি আরো প্রয়োজন হয় আমি আরো বানাই নিব। কি করছি, ওই যে প্যারামগুলিতে প্যারাম ওয়ান ভ্যালু, প্যারাম টু ভ্যালুতে আমি দুইটা গ্রিড ধরেছি, একটা জি1, একটা জি এক্স1 আর জি এক্স টু, আর এই ইউআরএল টেক্সট এখানে আমি বানায় নিচ্ছি, 16 নম্বর পেজে যাবে অ্যাপেক্স, এই যে কমা কমা দিয়ে দিচ্ছি, 16 টু 16 নাম ভ্যালু হিসাবে যাবে, কোনগুলি ভ্যালু হিসাবে যাবে আমার এই ভি প্যারাম ভ্যাল আর ভি প্যারাম টু, যেটা আমার কি, এই যে আমার হচ্ছে দুইটা হচ্ছে আমার হচ্ছে আইটেম, একটা ফার্স্ট গ্রিড, এটা সেকেন্ড গ্রিড, আর এটা হচ্ছে আমার রিটার্ন করতেছে এটা ইউআরএলটা, হ্যাঁ।
প্রিন্ট করতেছে এবার। এটাকে আমি এভাবে সাজালাম কিভাবে, এই যে JS3 তে টু আর নেম 15 পেজের এই জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক একইভাবে তাহলে এখানেও গ্রিড আমার দুইটা নিতে হবে। এখানে অ্যাপেক্স ডট সার্ভার ডট প্রসেস, এটা হচ্ছে আমার অ্যাজাক্স প্রসেসটার নাম কি, ইউআরএল। তারপরে এই যে x01 সেট হচ্ছে 15 নাম্বার পেজের টু, আর 15 নাম্বার 02:$v 15 নাম্বার নেম, তারপর ডাটা টাইপ সাকসেস। এই দুইটা আছে, এই দুইটা দিলে এখানে ভ্যালু চলে যাবে। আমি যদি চাই আরেকটা আইটেম এখানে বাড়াতে, তাহলে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, সর্বপ্রথম আমাকে ওই ইউআরএল এই যে এটাতেও ঠিক করে নিতে হবে। এটাতে আমি কি করি, চেঞ্জ করে নিই, v3 করে দিলাম। ঠিক এখানে আমি কপি করে v3 txt, এখানে আমার ফিল্ডের নাম হচ্ছে 16 এর নিউ মনে হয়, 16 এর নিউ, রাইট। আর ভ্যালু হিসেবে আমার যাচ্ছে এটাকে আমি 3 করে দিলাম। ঠিক আছে, তিনটা ভ্যালু তিনটাতে সেট হচ্ছে। এখন এটার পাশাপাশি আমার 3 নাম্বার গ্রিডের এই যে এই বাটনটাতেও, আচ্ছা এখানে আমাকে একটা নিতে হবে আইটেম পি নিউ 4, যেটাই হোক, p15 নিউ 4 কপি করে নিলাম। থ্রি এই জাভাস্ক্রিপ্ট টাইপের, হ্যাঁ জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে আমি এই কোড দিয়ে পাস করতেছি। এটা দুই রকম প্রসেস। হ্যাঁ, এটা গেছি, এটা দেখছি আমরা, এবার এটা দেখব AMX, সেটা মানে ঠিক হয়নি, ভুল হয়েছে। দেখি দুইটা ভ্যালু পাস করতে পারে কিনা। এখানে তো ঠিক নাই, প্রসেসে ঠিক হয় নাই। এই যে দেখেন এখানে আমি ভুল করেছি, এই কলমটা দিয়েছি। ঠিক আছে, কলম সহ কপি করেছিলাম তো, তাহলে এখানে আমার একটা বাড়াতে হবে। থ্রি p15 new underscore 4 maybe, p15 new underscore 4,
সি সেটা নিই, ঠিক আছে, ACW 50 নাম্বার থেকে 16 এ গেছে। তাহলে এটা একটা প্রসেস দেখালাম। এখানে আমি যা কিছু টাইপ করি না কেন, বাটনে ক্লিক করলে এখানে চলে যাচ্ছে। এই যে এটা এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড, এখানে আমি যা লিখি সেটা এখানে চলে যাচ্ছে। ঠিক আরেকটা ওয়ে দেখালাম, এটা ডট সাবমিটে যা করি না কেন সব এই ভ্যালুটা নিয়ে যাচ্ছে, রাইট? ঠিক একই কাজ আবার একটা প্লাগইনও এই কাজটা করে দিচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, এটা একটা প্লাগইন, রিডাইরেক্ট প্লাগইন, আমি প্লাগইনটা সহ দিয়ে দিব। তাহলে এই যে ভিডিওটাতে এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, আমার বিশ্বাস, যে আমরা কিভাবে সোর্স কোড সহ দিয়ে দিব না, হুম, কিভাবে ভ্যালু পাস করে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েতে আমি এভাবে JS1 JS2 JS3 এই নেম অনুযায়ী কোডগুলি আমি আমার লিংকে দিয়ে দিব, হ্যাঁ। এবং প্লাগইনের ব্যবহারটা দেখে, প্লাগইনের ব্যবহারটা অনেক ইজি। এখানে একটা আইটেম নিয়েছি, একটা বাটন নিয়েছি, বাটনের এগেইনস্টে বাটন ক্লিক টাইপের বাটন, এই যে এখানে বলে দেওয়া হয়েছে অ্যাকশন হচ্ছে রিডাইরেক্ট প্লাগইন, রিডাইরেক্ট প্লাগইনের স্ট্যাটিক ভ্যালু 16 নাম্বারতে যাবে, 16 এর 2 তে সেট করবে, 15 নিউ 1, এবং সেই সাথে কি করবে এখানে, এটাকে অবশ্যই আপডাউন সেশন স্টেট এটাকে ইয়েস করে নিতে হবে, এবং সেটাকে এটাকে কি করবে, 15টাকে সাবমিট করবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। প্লাগইনসে এখন যা দিব আমরা সেটাই চলে যাচ্ছে, তাই না? যদি একটু বাড়াই, এডিট করি, সাথে সাথে এটা চলে যাচ্ছে। ওকে, ফাইন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।